জবরদস্তি ইচ্ছার বিরুদ্ধে কাজ। 12টা মাইল 12টা চোং লাগিয়ে চলবে প্ল্যাটফর্মের উপরে পেতে তাকে দিয়ে তোর একটা টিপওয়ালাকে দিয়ে আমিন আমিন করার ঢোক কি ছেড়ে তুমি করো না দিল থেকে আমিন আমিন, তুমি আল্লাহকে ডাকো না দিল থেকে আমিন আমিন বলছো। প্ল্যাটফর্মের লোকে তো কি ভিড় হচ্ছে, বললো এটা জাতীয় ছুটির জন্য আবেদন করা হবে, এটা ন্যাশনাল হলিডে করবে, এটা সন্তোষপুর জোর। আবার বললো স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো নাকি, তোমরা এখানে বসে হাসছো, এই কাজগুলো ইচ্ছাকৃত ড্যামেজ করছে এরা। এই তবলিগের নামাবলী পরে যারা আছে তথাকথিত, এরাই এই কাজটাকে ড্যামেজ করছে। এটাকে হেউ করার, এটা তবলিগকে হেউ করার তোমার কি অধিকার আছে? স্বয়ং মহাদেব বসে আছে, গাফেল দিলে দোয়া আল্লাহ কবুল করে না। তো গাফলতের মজলিসে আপনি আওয়াজটাকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? হাদিসের মধ্যে এসছে গাফেল দিলে দোয়া আল্লাহ কবুল করে। তো গাফলতের মাহলের মধ্যে আপনি এই আওয়াজটাকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? এরপরে পার্সেন্টেজ হয়ে যাবে যে 60%। আপনি যত বেশি আওয়াজ ছড়িয়ে দেবেন তো বলবে তো এতে তো 70% লোক এতে গাফেল ছিল। এর মধ্যে যদি আমিন আমিন করান তো বলবেন 70% লোক মুতাওয়াজ্জা ইলাল্লাহ ছিল, 30% গাফেল ছিল। আর এটা আওয়ামের মধ্যে নিয়ে যাবেন তো ফের উল্টে দেবে, বলবে 70% লোক গাফেল ছিল। কথাটা কি হবে? একই জিনিস দুরকম হয়ে গেল, একই জিনিস দুরকম হয়ে গেল। আপনি কেন ওখানে নিয়ে যাবেন? ইসলামের মধ্যে জবরদস্তি নেই, জবরদস্তি। আল্লাহ অধিক দেখেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা তোমাদের আমলকে সুন্দর বানিয়ে নিয়েছো। অনেক বেশি আনতে হবে না, সুন্দর করে দিল হাজির থাকতে পারে, দিল হাজির থাকতে হবে। গাফেল দিলে দোয়া আল্লাহ কবুল করে। আপনি গাফলতে মাহলের মধ্যে এটাকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? আপনি গাফলতের মাহলের মধ্যে এটাকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? मेरे मोहतरम बुजुर्ग, वमा अरसलनाका मिन रसूलिन इल्ला लियुता बिइज़निल्लाह, वमा अरसलनाका मिन रसूलिन इल्ला लियुता बिइज़निल्लाह। আমি রসুলের সিলসিলা কায়েম করেছি, তোমাদের মধ্যে আনুগত্যতা আসুক, তোমাদের মধ্যে এতাআত আসুক। এতাআত কায়েম করব বলেই আমি রসুল পাঠিয়েছিলাম। তোমরা মেনে চলতে অভ্যস্ত হও, তোমরা মেনে চলতে অভ্যস্ত হও। আর নফসের উপরে এইটাই ভারী শক্তি। নফস আজাদি চায়, নফস আজাদি চায়। নফসকে পয়দা করার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন মান আনা, বল আমি কে? তো নফস জবাব দিয়েছে আনতা আনতা ও আনা আনা, তু তু হ্যাঁ मैं हूं।
बोले कि জাহান্নামের আগুনে জ্বালা জ্বালা, তু হ্যায় मैं हूं। 1000 বছর জ্বালা, 1000 বছর জ্বালানোর পর তাকে ফের জিজ্ঞেস করেছে, বল আমি কে? ওই একই জবাব দিয়েছে। আগুনে জ্বলেও শায়েস্তা হল। আল্লাহ তাআলা বললেন একে শুকিয়ে রাখ, খোরাক বন্ধ করে দে। 1000 বছর শুকিয়ে রাখার পর ফের নফসকে জিজ্ঞেস করা হলো, এবার বল আমি কে? তখন নফস বলেছে আনতা রব্বি। বুজুর্গানে দিনেরা বলেছে নফসকে যদি কাবু করতে চাও তাহলে রোজা রাখো, শুকিয়ে রাখো, শুকিয়ে রাখলে নফস কাবু হবে, আর না হলে ও আজাদি চাই সবসময়। আমার সব থেকে বড় দুশ্মন হলো নফস আর শয়তান। বাইরের শত্রু হলো শয়তান, ভেতরের শত্রু হলো নফস। বুঝতে পেরেছি? হ্যাঁ, সে আজাদি চায়, সে কারোর আন্ডার মেনে চলতে বাধ্য চায় না, এতাতের মধ্যে থাকতে চায়। এই জন্য আল্লাহ তাআলা নবী এবং রসুল পাঠিয়েছেন যে তোমাদের মধ্যে এতাতের মাদ্দা কায়েম করতে চাই। इन तुतिउ ताहतदू, अगर तुम इताअत करोगे तो हिदायत पाओगे और हिदायत पर रहोगे। अगर तुम इताअत करोगे तो हिदायत पर रहोगे, हिदायत पाओगे। इन तुतिउ ताहतदू। जो इताअत से निकला, কালকে মানা করেছি রে, কেন ফটো তুলছি, কেন তুলছি রে, দে তার নবীর মুখের কথা গুরুত্ব নেই, ফটো তুলতে। এটা মহাস্তলা চ্যানেলে ছেড়ে দাও না, কানেকশন দিয়ে দাও না। মহাস্তলা মিডিয়া চ্যানেলে এটা কানেকশনটা দিয়ে দিলে সব জায়গায় ঘরে ঘরে চলে যাবে। বাহ, কি হয়েছে মাস্টার, মাইক টেনে নিয়ে, মাইক টেনে নিয়ে তাকে জবরদস্তি। এত বড় ভুল দ্বিতীয়বার, এরপরেও তো আর এর বছর পরে এই 2019 শুরু হলো, তো 18 পার হলো, 19-এ পা দিল। 19 সংখ্যাটা খুব, হ্যাঁ 19-এর সংখ্যা মানে বিসমিল্লাহর সংখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা হলো 19। ভাইটাল বছর আসছে। হ্যাঁ নাও, এরপরে যাবে তো সন্তোষ বোঝাবো। তোমায় রাগ ধরাবো বলেই তো ইস্তেমা করি, তোমায় খোঁচা দেবো বলেই তো করি, তুমি যা বলবে তার উল্টো করবো বলেই তো ইস্তেমা। এইটুকু মাঠে করেছেন কেন? এখন এর থেকে 10 গুণ মাঠ লাগবে। তবলিগের নামে আওয়াজ দিলেই খচা খচ ভরে যাবে। নিজামুদ্দিন মার কাছে জিজ্ঞেস করা হলো যে সব জায়গায় মাইক আজান দেয়, আপনারা মাইক আজান দেন না কেন? মাইক ব্যবহার করেন আজান, ওখানে মুখে আজান দিচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। বলেছে ও হাদিসটা তোমার মাথায় আছে? আল্লাহ নবী বলেছেন सरासर कुफ्र है, शिर्क है, निफाक है उस शख्स का फेल जो अल्लाह की मुनादी की आवाज को सुने और मस्जिद में ना आए। একজন লোক নামাজ পড়ে না, সে গুনাহগার মুসলমান বলো, কিন্তু আল্লাহর তরফ থেকে ডাক পেয়েও যে সাড়া দিল না, সে তো অন্য আওতায় পড়ে যাবে। একজন লোক নামাজ পড়ে, সে গুনাহগার মুসলমান, কিন্তু আল্লাহর তরফ থেকে ডাক পাওয়ার পরেও যে ডাকে সাড়া দিল না, সে তো অন্য কেস খেয়ে যাবে। सरासर कुफ्र है, शिर्क है, निफाक है उस आदमी का फेल जो अल्लाह की मुनादी की आवाज को सुने और मस्जिद में ना।
মাইক বেরিয়ে দেবে তো, অদূর পর্যন্ত গাছ করতে হবে, তোমার মসজিদের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর গাছ করতে হবে। শুনে নি আওয়াজ? ঘরের আনাজখানে যে ঘুরে চলে, ওর নাম গাছ নাকি? আপনার গাছের সীমানা বাড়ান। কি অধিকার আছে একটা উম্মতকে কুফরের মধ্যে ঠেলে দাও? আপনার কি অধিকার আছে একটা উম্মতকে কুফরের মধ্যে ঠেলে দাও? সে গুনাহগার মুসলমান ছিল, গুনাহগার ছিল। এই মুসলমানদের ইস্তেমা, তাদের একটা অমুসলমানদের কাছে একটা কৌতূহল ছিল, আপনি তার সেটাকে ইয়ে করলেন, ডিসক্লোজ করলেন। এটা ছবি সমেত পাঠিয়ে দেবেন, ভিডিও পোস্ট করে দেবেন। কি হচ্ছে আজকাল দিনের নামে আপনি বলবেন ওই অমুক জায়গা হচ্ছে, ওই হজের ট্রেনিং হচ্ছে, ওই উমরার ট্রেনিং হচ্ছে, ফালানা হচ্ছে, ফালানা। আর কে কি করছে আমার দেখা যায়। আমার উপর মহল থেকে আমাকে যে নির্দেশ দেওয়া আছে আমি সেটা বলি। আমি কারোর দোষ শুনে বেড়াবো। এই জন্য দোস্ত, এটাকে জান, এই ইস্তেমা, এই নিজের দিনদারির মধ্যে আরো, নিজের দিনদারিটাকে আরো প্রাণবন্ত করার জন্য, নিজের দিনদারিটাকে আরো প্রাণবন্ত করার জন্য আপনাকে আরো নিষ্ঠার অনুশীলন করতে হবে। দুনিয়ার সমস্ত লোকেরা ধ্বংসের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? শুধু উলামায়ে কিরাম যারা, তারা ছাড়া। আর নাসু কুল্লুহুম হালাকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালাকা ইল্লাল আমিলুন। আর দুনিয়ার সমস্ত উলামা সম্প্রদায় ধ্বংসের মধ্যে আছে, এর মধ্যে যারা তার নিজের ইলমের উপরে আমল করে তারা ছাড়া। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালাকা ইল্লাল মুখলিসুন। আর দুনিয়ার সমস্ত আমল করনেওয়ালারা খতরার মধ্যে আছে, এর মধ্যে যারা ইখলাস ওয়ালা তারা ছাড়া। ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম। আর সমস্ত ইখলাস ওয়ালারা খতরায়ে আযীমের মধ্যে আছে, সমস্ত ইখলাস ওয়ালা খতরায়ে আযীমের মধ্যে। এই জন্য মেরে ভাই বোনের বলতেছে, নিজের নামাজকে, নিজের জিকিরকে, নিজের ইবাদতকে আল্লাহ আরো খালিস করুন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালাদের আমলকে কবুল করেন। আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালাদের আমলকে কবুল করেন। নিজের মধ্যে তাকওয়া পয়দা করো যদি নিজের আমলকে আল্লাহ দরবারে কবুল করাতে চাও। আর मेरे भाई बुजुर्ग दोस्तों, যারা মুখলিস হবে, ইখলাস ওয়ালা হবে, তারা নিজেদের যশ, নিজেদের সুখ্যাতি, নিজেদের সুনাম, এসব চাইবে না। কে তার সুনাম করলো, কে তার দুর্নাম করলো। ইখলাসের বর্ণনা দিতে গিয়ে বলেছে যে আপনার যশ এবং সুখ্যাতি এবং দুর্নাম, বদনামের ঊর্ধ্বে ওঠা, বদনাম দুর্নামের ঊর্ধ্বে ওঠা, সফলতা ও বিফলতার ঊর্ধ্বে ওঠা, এর নাম ইখলাস। কেউ আমার নাম করলেই বা কি যায় আসে, আর কেউ আমার বদনাম করলেই বা কি যায় আসে। আমি আল্লাহর জন্য করছি, আমি কারোর
সুনাম আর কারোর দুর্নামে ভুরুক্ষেপ করি না। मेरे मोहतरम बुजुर्ग दोस्त चलें দোয়া করে নেন। দোয়ার কয়েকটা কথা হলো এই যে আপনার দিলকে হাজির রেখে দোয়া করেন। বাম স্তনের 4 আঙ্গুল নিচে দিল আছে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা, ये तो আপনার জবানে বলছে, ঠোঁটে, ये तो আপনার ঠোঁটে বলছে, জবানে। আপনার বাম স্তনের 4 আঙ্গুল নিচে আছে দিল, দিল থেকে আওয়াজ বার করে। দিলের ফরিয়াদ, যেটা দিল থেকে যে ফরিয়াদ করবে সে ফরিয়াদকে আল্লাহ রদ করবেন। দিল থেকে যদি কোনো ফরিয়াদ করে কেউ, সে ফরিয়াদকে আল্লাহ রদ করেন। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া কবুলিয়াতের ইয়াকিনের সাথে। আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া কবুলিয়াতের ইয়াকিনের সাথে, যে বেশক আমার দোয়া আল্লাহ কবুল করবে, নেই করবে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেব। এটা ওই আল্লাহর ওয়াদা যিনি কোনোদিন ওয়াদা খেলাপি করেন না। এটা ওই আল্লাহর ওয়াদা যিনি কোনোদিন ওয়াদা খেলাপি করেন না। তিনি বলেছেন আমার কাছে চাও, তোমার যাবতীয় চাহিদা আমি পুরো করে দেব। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি ছাড়া তোর কাম বানানে वाला কে আছে রে? আমি ছাড়া তোর কাম বানানে वाला কে আছে? ওমা আনা আলাইকুম বিওয়াকিল। मेरे भाई बुजुर्ग दोस्तों, আল্লাহ ছাড়া আমাদের কাম বানানে वाला কেউ নেই, আর সেই আল্লাহই কাম বানাবে। আর সেই আল্লাহর কাছে শুধু আপনার দিল থেকে চাইবেন। দিলের ফরিয়াদকে দোয়া বলা হয়। জবানে আমিন 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 ওখানে গিয়ে ওই এই কথা কি ওই স্টেশন वाला দিলের ফরিয়াদ করবে? জোর করে দে, জোর করে দে। দিলের ফরিয়াদ আপনি আপনার নিজের দিলকে হাজির রাখেন। इस काम में इखलास ही असल है इकबाल, इस काम में इखलास ही असल है इकबाल। कोई तो काबे से भी खाली हाथ लौटता है और किसी को घर बैठे वो रब पा जाता है। इस काम में इखलास ही असल है इकबाल। कोई तो काबे से भी खाली हाथ लौटता है और किसी को घर बैठ के वो रब पा लेता है। दिल हाजिर करेंगे। এই জন্য मेरे भाई बुजुर्ग दोस्तों, আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে প্রথম চাইবেন আল্লাহ আমার আর পুরো উম্মতের গুনাহ maaf করে দেন। এই আল্লাহ আমাকে এবং পুরো উম্মতকে হেদায়েত দেন। এই আল্লাহ আমার এবং পুরো উম্মতের উপর আপনি রাজি হয়ে যান। উম্মতের জন্য কাঁদা, নিজের ছেলের জন্য কাঁদা, নিজের বিবি বাচ্চার জন্য কাঁদা আলাদা, আর পুরো মানব জাতির জন্য কাঁদা আলাদা। সে দরদ পেয়েছেন, মানব জাতির দরদ পেয়েছেন যে মানব জাতির জন্য চোখে পানি ফেলবেন। যার শুভ কামনার পরিধি যত বৃহত্তর তিনি তত বড় দিনদার। যার শুভ কামনার পরিধি যত বৃহত্তর তিনি তত বড় দিনদার। আল্লাহ নবীর কাছে এলেন আযাবের ফেরেশতা, যে আপনি খালি ইশারা করে ইয়েস বললি দুদিক দিয়ে পাহাড় নিয়ে গায়ে বলাদের পিষে দেবো। আল্লাহ নবী বলেন না, এরা যদিও আমার ইসলাম কবুল করেনি, ঈমান আনেনি, অদূর ভবিষ্যতে এদের বংশধরদের মধ্যে কেউ মুসলমান হবে, ঈমান আনবে, আমি তার আশাবাদী।
আমি এদের অশুভ কামনা করব না, আমি এদের অনিষ্ট চাইব না। কত বড় আল্লাহ নবীর দিনের শুভ কামনার পরিধি কত বড়। তারপরে মোহাম্মদ বিন কাসিম যে ভারতবর্ষ জয় করেছে, সেই মোহাম্মদ বিন কাসিম আপনার কিনা ওই তাইফের বংশধর। ও এসে তবে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহ নবী যদি ওখানে ফেরেশতাকে বলতো দুদিক দিয়ে পাট দিয়ে পিষে দে, তাহলে এই হিন্দুস্তান ওয়ালাদের মুসলমান হওয়া হতো না। অপরের জন্য কাঁদা শিখতে হবে। নিজের বিবি বাচ্চার জন্য কাঁদা তো সহজ, অপরের জন্য আমি কাঁদবো, অপরের জন্য আমি কাঁদবো। অনেক বড় কলেজ আছে, হুজুরের সামনে দিয়ে ইহুদির জানাজা যাচ্ছে, হুজুর কাঁদছেন। একজন সাহেব বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জানাজা, আপনি কাঁদছেন কেন? তো বললো, আমি নবী হয়ে আসার পরেও আমার চোখের সামনে একটা লোক আমার হাত থেকে ছিটকে জাহান্নামে চলে গেল, আমি তাকে বাঁচাতে পারলাম না, আমি কাঁদবো না? আমি কাঁদবো না? একজন ইহুদির জন্য যে নবীর দিলে এতটা জায়গা ছিল, তাহলে আপনার আমার জন্য আল্লাহ নবীর দিলে কতটা জায়গা আছে? अगर पराये के लिए इतना जगह है तो अपनों के लिए कितना जगह होगा? तो अल्लाह আমাকে হেদায়েত দেন, পুরো উম্মতকে হেদায়েত দেন। আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান, পুরো উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন, পুরো উম্মতকে বাঁচিয়ে নেন। ব্যাস, দোয়া শেষ। আমার গুনাহ মাফ করে দেন, পুরো উম্মতের গুনাহ মাফ করে দেন। আমাকে হেদায়েত দেন, পুরো উম্মতকে হেদায়েত দেন। আমার উপরে রাজি হয়ে যান, পুরো উম্মতের উপর রাজি হয়ে যান। আর আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন, আর পুরো উম্মতকে বাঁচিয়ে নেন। আপনারা এই চারটে কথা দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহর হামদ ও সানা করবেন, আর নিজের গুনাহগার হওয়ার ব্যাপারটা আল্লাহর সামনে ইকরার করবেন। আল্লাহর হামদ ও সানা করা, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া, আর নিজের গুনাহগার হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে ইকরার করা। আর তারপরে আপনার কি কি প্রয়োজন আছে, যা যা চান। আল্লাহ নবী হযরত আয়েশাকে বলেছেন, আয়েশা, যদি নুনের প্রয়োজন হয় সেটাও আল্লাহকে জানাবে, অন্য কাউকে বলবে না। আর এক মহাকায় বলেছেন যে তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহকে বলবে, অন্য কেউ কেন? আল্লাহ ছাড়া কারোর কোনো প্রয়োজন কেউ পুরো করনেওয়ালা নেই। আল্লাহ ছাড়া কারোর কোনো প্রকারের প্রয়োজন পুরো করনেওয়ালা কেউ নেই। তাহলে আর অন্য কাউকে বলে লাভ কি আছে? আমার ইজ্জত এবং জিল্লতের মালিক হলেন আল্লাহ, আমার হায়াত এবং মওতের মালিক হলেন আল্লাহ, আমার লাভ এবং ক্ষতির মালিক হলেন আল্লাহ, সবকিছু মালিক হলেন সেই আল্লাহ ছাড়ার কাজ। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি ছাড়া তোর কাম বানানেওয়ালা কে আছে রে? এই জন্য মেরে ভাই বুঝে, আপনার বড় প্রয়োজন, ছোট প্রয়োজন, আপনার দুনিয়াবি লাইনের প্রয়োজন, দ্বীনি লাইনের প্রয়োজন, যে কোনো প্রয়োজন আপনি আল্লাহকেই জানান। আরে বলবো কেন, আমার ধূপ খেয়ে ম্যাড় হয়ে গেছে, ধূপে শুকোচ্ছে, খালি বলতে পারছে না যে দোয়া করে দাও না, তুমি দোয়া করে, তুমি তো বাইরের মাইক বন্ধ করতে চাও, তো দোয়াটা করে দাও। হ্যাঁ বলবো, তুমি তো ছায়া আছে, তুমি বলবে না, যারা ধূপে আছে আবার জমাতে আছে, ওই জন্য বলছে বলেন। ও যেন আমার চিল্লা পুরো করতি। এই আগলা ইস্তেমা থেকে যে কথা কালকে সব ইনশাল্লাহ বলেছো, সব মনে আছে তো? হ্যাঁ, আগলা ইস্তেমায় আমরা 3 দিন থাকবো, কারণ দেখা ধরে টেনে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ কাউকে বুঝে দেয়, তৌফিক দেয়, সে যাবে। আর সবাই নিজের মসজিদ থেকে জামাত বানিয়ে নিয়ে যাবে, নিজেরাও যাবে, আর এই জামাত বানানোর মেহনতও করবে। আকরা ইস্তেমার কামিয়াবির জন্য বাড়ির মেয়েদেরকে বলবে রোজা রাখো, সাদকা করো, বুঝের যে নামাজ পড়ে দোয়া করো। আর নিজে শুধু মেয়েরা রোজা রাখবে, আর পুরুষরা খালি টন 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 করে খেয়ে বেড়াবে।
তোমরাও রোজা রেখে আখরা ইস্তেমাল কামিয়াবির জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। চলো মাগো। মেয়েরা অনেক কোরআন খতম করেছে, বল দিনদারিতে বলে সবসময় আমাদের থেকে আগে। বুঝতে পেরেছি? মেয়েরা দিনদারি থেকে আমাদের থেকে সবসময় আগে। বুঝতে পেরেছি? ওখান থেকে বলছে 4টে, ওখান থেকে বলে 5টা, ওখান থেকে বলে এত কোরআন খতম হয়েছে এই ইস্তেমাল কামিয়াবির জন্য। আল্লাহ তাআলা যারা যারা পড়েছে আর বুঝেছেন নিয়ত করুন যে এখানে বক্সে দেওয়ার জন্য আমি হাওয়ালা করে দিলাম, আমি হাওয়ালা হয়ে গেলাম। ঠিক আছে, চলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين. إن تكلنا إلى أنفسنا تكلنا إلى جوف ومعورة وذنب وخطيئة وإن لا ننصف إلا برحمتك يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. إليك رب فحببنا وفي أنفسنا لك فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فذنبنا وعلى الأعداء وأعدائك وأعداء الإسلام فانصرنا. اللهم انصر لنا ولا تنصر علينا. اللهم امكر لنا ولا تمكر علينا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا. اللهم آتنا ولا تحرمنا. اللهم آسرنا ولا تؤسر علينا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا. اللهم أغثنا ولا تجعلنا من القانطين. اللهم أغثنا ولا تجعلنا من القانطين يا أرحم الراحمين. اللهم لا تردنا بجنوبنا خائبين يا دائم العز والكرم والبقاء يا ذا الجلال والجود والفضل والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد. نسألك بعزتك التي لا ترام وملك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك. اللهم كفنا حاجتنا يا مغيث أغثنا يا غياث المستغيثين يا غياث المستغيثين. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم إنا قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فاض ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أحيي الدين كله في العالم كله. اللهم أحيي الدين كله في العالم كله من شمائلها ومن جنوبها ومن المشارق ومن المغارب يا ذا الجلال والإكرام. اللهم لك الحمد كله ولك الشكر كله فإن العزة لك جميعا. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله الحليم الكريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا ضرا إلا كشفته ولا بلاء إلا رفعته ولا مبتلى إلا عافيته ولا ضالا إلا هديته ولا مسافرا إلا بلغته وغنمته وسلمته ولا حاجة هي لك رضا إلا قضيت ويسرتها يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم إنك عفو تحب العفو فاغفر لأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلنت. اللهم إنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এ আল্লাহ, আমাদের জিন্দেগি ভরের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন আল্লাহ। এ আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকারে আমরা যত রকমের ছোট বড় গুনাহ করেছি সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। এ আল্লাহ, আপনি ক্ষমা করবেন বলেই তো আপনি ক্ষমাশীল। এ আল্লাহ, আপনি ক্ষমা করবেন বলেই তো আপনি ক্ষমাশীল আল্লাহ। এই আল্লাহ, যে দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদেরকে আপনার প্যারা হাবিবের উম্মত করেছেন, সেই দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। আপনার জাতে আলীর কসম, আপনি যদি আমাদের মাফ না করেন তো আমরা ইয়াকিনান আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আপনি যদি আমাদের মাফ না করে দেন তো আমরা আপনার জাতে আলীর কসম আমরা নিশ্চিতভাবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আপনি যদি আমাদের মাফ না করে দেন, আপনার জাতে আলীর কসম করে বলছি আমরা নিশ্চিতভাবে হালাক হয়ে যাব আল্লাহ। আপনি দয়া করে আল্লাহ, আপনি দয়া করে যে দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদের অগণিতভাবে অযাচিতভাবে অগণিত নেয়ামত দান করে রেখেছেন আল্লাহ, যে দয়ার বশবর্তী হয়ে আল্লাহ অযাচিতভাবে আমাদেরকে অগণিত নেয়ামত দান করে রেখেছেন, আর সেই নেয়ামতের মধ্যে একটা সবথেকে বড় নেয়ামত আপনি আপনার প্যারা হাবিবের উম্মতের মধ্যে আমাদের পয়দা করেছেন আল্লাহ। এই উম্মতের মধ্যে পয়দা হওয়ার সুবাদে আমাদের উপরে যে জিম্মেদারি বর্তায় আল্লাহ, সেই জিম্মেদারিকে পুরো করার আপনি আমাদের তৌফিক দান করেন আল্লাহ। সেই জিম্মেদারিকে পুরো করার আমাদের তৌফিক দান করেন আল্লাহ। এই জিম্মেদারির এহসাস আমাদের দান করেন, এই জিম্মেদারিকে পুরো করার তৌফিক দান করেন। যেভাবে চললে, যে কাজ করলে আপনি রাজি খুশি হন সেইভাবে আমাদের দিয়ে করিয়ে নেন বলা আল্লাহ, সেইভাবে আপনি আমাদের দিয়ে করিয়ে নেন আল্লাহ। আমরা বড়ই অসহায় আল্লাহ, আমরা বড়ই অসহায়, আর আপনি আমাদের হে অসহায় সহায়, আমরা বড়ই অসহায়। হে অসহায় সহায়, আমরা বড়ই অসহায়, আর আপনি আমাদের একমাত্র সহায়। আপনি ছাড়া আর আমাদের কোনো অবলম্বন নেই আল্লাহ, আপনি ছাড়া আর আমাদের কোনো অবলম্বন নেই আল্লাহ। আপনি যদি আমাদের সবার সম্মিলিত গুনাহ সমূহকে আল্লাহ একসঙ্গে ক্ষমা করে দেন, সবাইকে যদি মাফ করে দেন, তো কারোর কাছে জবাবদিহি করার ব্যাপারে আপনি দায়বদ্ধ নন আল্লাহ। আপনি যদি আমাদের সবার সম্মিলিত গুনাহ সমূহকে ক্ষমা করে দেন, তো কারোর কাছে জবাবদিহি করার ব্যাপারে আপনি দায়বদ্ধ নন আল্লাহ। ये सवाल আপনার উপরে রাখনে वाला কেউ নেই যে এই সমস্ত ঝুনো ঝুনো পাপীদেরকে কেন মাফ করা হলো আল্লাহ। আপনি চাইলে মাফ করলে মাফ করে দিতে পারেন মওলা। আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মা বাপের গুনাহকেও মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনের গুনাহকেও মাফ করে দেন, আমাদের মৃত ব্যক্তিদের গুনাহকেও মাফ করে দেন, আমাদের জীবিতদের গুনাহকেও মাফ করে দেন আল্লাহ। কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সবার গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আপনার ইরাদার অপর নামই আল্লাহ, এটাকে হুজুর বলা হয়েছে মওলা। আপনি আমাদের হেদায়েতের ফয়সালা করুন, পুরো উম্মতের হেদায়েতের ফয়সালা করুন
হেদায়েতে আম্মা ও তাম্মার ফয়সালা করুন। আল্লাহ হেদায়েতে আম্মা ও তাম্মার ফয়সালা করুন। এই আল্লাহ জরিয়া বাহানা হিসেবে আপনি আমাদেরকে ইস্তেমাল করে নেন মাওলা। এই আল্লাহ এই আল্লাহ দ্বীনের সমস্ত বিভাগকে আল্লাহ সমস্ত রকমের ফিতনা থেকে হেফাজত করেন মাওলা। খাস করে এই দাওয়াতের কাজকে আর এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত উমুরকে এই আল্লাহ এবং মাদ্রাসা মসজিদকে আর দ্বীনের সমস্ত খিদমত করনেওয়ালাদের খিদমতকে আল্লাহ যেখানে যত রকম মসজিদ মাদ্রাসা যা কিছু যারা যেভাবে খিদমত করছে আল্লাহ তাদের সবাইকে अल्लाह फितना जाहिरिया फितना बातिनिया तेजी आने वाला फितना धीमे आने वाला फितना जाहिर होने वाला फितना खुफिया फितना समस्त आसमानी बाला दुनियावी मुसीबत থেকে আপনি হেফাজত করে নেন। এই আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশান হাল তাদের পেরেশানিকে দূর করে দেন। বিমারদেরকে শেফায়ে কুল্লি দান করেন, শেফায়ে কামেলা আজিলা মুস্তামিলা দাইমা নসিব করেন। এই আল্লাহ যারা দোয়ার জন্য বলেছে বা বলতে পারিনি মনে মনে কামনা বাসনা রাখে তাদের প্রত্যেকে জায়েজ বাসনা কামনাকে আপনি পুরো করে দেন। এই আল্লাহ আমাদের বেশি থেকে বেশি আকরা ইজতেমা থেকে এই এলাকার প্রত্যেকটা মসজিদ থেকে মসজিদ ওয়াল জামাত তিন চিল্লা এবং বেরোনের জন্য এবং মা মাসুরাত জামাতকে আল্লাহ আপনি আল্লাহ আপনার গায়বী তাইদাতে বার হওয়ার তৌফিক দান করেন। এই আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মসজিদকে মকামি কাম জিন্দা করে দেন। আল্লাহ মকামি কাম জিন্দা করে দেন, মদিনার মাহৌল কায়েম করে দেন। আল্লাহ মাদানী ফেজা কায়েম করে দেন। এই আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক বানিয়ে দেন। আমাদের কলবি কদুরতকে দূর করে দেন। আমাদের আপোষের মধ্যে মিল মোহাব্বত দান করেন, ইত্তেফাক ইত্তেহাদ দান করেন, ইজতেমাইয়াত কুলুব দান করেন। এই আল্লাহ এই ইজতেমার জন্য যারা যেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যেভাবে খিদমত করেছে মেহনত করেছে এবং যারা দৈহিকভাবে হোক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের এই খিদমতকে কবুল করেন, আপনার বারগাহতে কবুল করে নেন। এটাকে জরিয়া করে তাদেরকে তাদের খানদানওয়ালাদেরকে আর আগত সমস্ত আল্লাহ উম্মতকে আপনি হেদায়েতের এটা জরিয়া বানানো। এই আল্লাহ আমাদের আকরা होने वाला इस्तेमा জরুরিয়াতে জাহিরিয়া জরুরিয়াতে বাতিনিয়া আপনার গায়বী তাইদাতে দ্বারা আপনি পুরো করে দেন। আল্লাহ বেশি থেকে বেশি খুরুজ ওজুদে এসে যায় আল্লাহ এর আপনি ইন্তজাম ফরমে দেন। এই আল্লাহ যে সমস্ত আকাবিরিনরা আসছে এই আল্লাহ তাদের আমদে বরকত দান করুন, তাদের এখানকার কিয়ামে বরকত দান করুন, তাদের সঙ্গে আমাদের ইখতিলাতে বরকত দান করুন। এই আল্লাহ তাদের মুযাকিরাতে বরকত দান করুন, তাদের থেকে সহি মানবে ইস্তেফাদা করার তৌফিক দান করেন। এই আল্লাহ আমাদের মা বোনেরা যারা যত কোরআনে পাকের খতম করেছে বা যারা যে নেকির কাজ করেছে রোজা রেখেছে এই আল্লাহ রোজা রেখেছে কোরআন পড়েছে তাদের এই আমলকে আপনি কবুল করে নেন, তাদের আমলকে কবুল করে নেন। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি কমি খামিকে মাফ করে দেন, নিজের বরগাতে কবুল করে নেন আর ওটাকে জরিয়া করে আমাদের এই ইজতেমার মধ্যে কবুলিয়ত পয়দা করেন। এটা আপনার বরগাতে কবুল করে নেন, আমাদের চিরকালের জন্য দিনের উপরে কায়েম দায়েম রাখেন মওলা। আল্লাহ আপনার মর্জিয়াতের উপরে কায়েম দায়েম রাখেন মওলা। আল্লাহ নফস ও শয়তানের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করে নেন। এই আল্লাহ আমাদের এই দোয়া আপনি আপনার নিজের ফজল করমে কবুল করে নেন। এই আল্লাহ এই এলাকার মধ্যে হেদায়েতের উমুমি হাওয়া বইয়ে দেন মওলা। এই আল্লাহ পুরো আলমের মধ্যে হেদায়েতের উমুমি হাওয়া বইয়ে দেন। এই আল্লাহ আমাদের আকাবিরিনকে সফর হাজরকে কবুল করেন, তাদের ফুয়ুজ বারাকাত সে মুস্তাফিজ করেন। এই আল্লাহ আমাদের যেখানে যেখানে জোর ইস্তেমা তয় হয়েছে বা होने वाला আছে সেখানে সিফাতে কবুলিয়ত পয়দা করেন। এই আল্লাহ আমাদের এই দোয়া আপনি আপনার নিজের ফজল করমে কবুল করে নেন। জাযাল্লাহু আন্না নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।